মাঝে মাঝে মনে হয় সময় যেন খুব দ্রুতই ছুটছে। আসলে বয়স বাড়ার সাথে সাথে এটা সকলেরই মনে হয়। তখন ইচ্ছে হয় পিছনের সময়টায় যদি ফিরে যেতে পারতাম। এই সময়ে চলে যাওয়ার বিষয়টা ভাবলেই না খুব খারাপ লাগে। মনে হয় যদি আবার সময়টা ফিরে আসতো না, তাহলে সময়টাকে আরো সুন্দরভাবে উপভোগ করতাম। যাই হোক, আপনারা কেমন আছেন? আজকে চিন্তা করেছি রুমটাকে গুছাবো। তো এর আগে আমি ওদেরকে গোসলের পানি দিয়ে রেখেছি, যাতে এই ফাঁকে গোসলটাও করে নেয়। আর এখন তো অনেক গরম, পাখির স্ট্রোক করারও অনেক সম্ভাবনা বেশি। আমার না কয়েকদিন পর পরই রুমের জিনিসপত্রগুলো ওলটপালট করতে হয়, নইলে রুমের মধ্যে না খুব একঘেয়েমি লাগে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ঠিক করলাম কোথায় কোন জিনিসটা রাখবো। পড়ার টেবিল, চুড়ি, আলমারিটা গুছিয়ে নিয়েছি, আর খাটের এই পাশটাও আমি গুছিয়ে ফেলেছি। এই রুমটা ছোট হলেও না গুছাতে না অনেকটা সময় লেগেছে। এরপর দেখি আকাশে মেঘ করে এসেছে, বৃষ্টি হবে। গিয়েছিলাম কলেজে একটা কাজের জন্য, গিয়ে দেখি বাচ্চারা মাছ ধরতেছে। তো আমরাও অনেকগুলো মাছ ধরলাম, মাশাল্লাহ সেদিন অনেক মাছ পেয়েছিলাম। চিন্তা করেছি এখন মাঝে মাঝেই যাব। আর এই মুরগি দুটো আমি খুব শখ করে কিনেছিলাম, এখন বড় হয়ে গিয়েছে। রাতের বেলা বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, এই কারণে বিরিয়ানি রান্না করলাম। টেবিলটা গুছিয়ে তারপর খেতে বসেছি। এরপর দেখি বাইরে ঝড় ছেড়েছে, মনে হচ্ছিল বৃষ্টি হবে। এই সময়টা খুব ভালোই লাগে, এই কারণে আমি ছোট ল্যাম্পগুলো জ্বালিয়ে রেখেছিলাম। তো পরের দিন সকালবেলা রেডি হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। আসার পর দেখি আমার সেই পছন্দের বাগান বিলাসটা, এটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল, কিন্তু এখানে পাবো কিনা সেটা আমি শিওর ছিলাম না। তো এটা দেখার পর মনে হচ্ছিল যে আমি এখানে পাবো। আমাদের এই ডিপার্টমেন্টে অনেক সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, আর এখানে সব ধরনের ফুলই রয়েছে, বিশেষ করে বাগান বিলাস কয়েকটা কালারেরও রয়েছে। আর সব ডিপার্টমেন্টের থেকে আমাদের ডিপার্টমেন্টে বাগানটা অনেক সুন্দর। এরপর ক্লাস শেষ করে বাসায় ফিরলাম, আর বাসায় ফেরার পর আমি প্রত্যেকদিন রান্নাই করি। তো মাঝে মাঝে তো রান্না করতে ইচ্ছা হয় না, তখন একটু বেশি রান্না করে ফ্রোজেন করে রাখি। তো আজকেও ঠিক তেমনই করব, বক্সে করে আমি সবকিছু ফ্রিজে রেখে দিব। এরপর আমের আচার দিলাম, যেহেতু আমের সিজন তো প্রায় শেষ। বিকেলে গিয়েছিলাম নার্সারিতে কিছু গাছ কেনার জন্য, আর সেই বাগান বিলাসটাও আছে কিনা সেটার খোঁজ নিতে। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি এই দুজন উপরে উঠে আয়না দেখতেছে। এই দুজন ভীষণ দুষ্টুমি করে, যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর রুমের মধ্যে বসে মুরগি পালতেছি, মানে কি বলবো। যাই হোক, আমি এই দুজনকে খুব শখ করেই কিনেছিলাম। আমার ইচ্ছা হয় সবকিছুই ঘরের মধ্যে রাখতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। এরপর বানিয়েছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস, নতুন আম উঠেছে বাজারে। একদম সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে কি আম দুধ ভাত, কিন্তু সেটাকে খুব কারসাজি করে তারপর বলা হয় ম্যাঙ্গো স্টিকি রাইস। যাই হোক, এরপর গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য বিবি পুকুর পাড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।